সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ শুক্রবার বন্ধ। তো বন্ধের দিন আসলে একটু বেশি বেশি ঘুম ধরে না, কারণ অতি অতি সকালে ঘুম ভেঙে যা। আর ডিউটি যেদিন থাকে ওই দিন ঘুম থেকে উঠতে মন চায় না, এই অবস্থা আর কি। তো তারপর চলে গেছিলাম বাজারে, আর বাজারে যে ফুল কেনার জন্য গেছিলাম, কারণ বন্ধুর বিয়ে আছে, তো বিয়েতে দাওয়াত আছে আর কি, যার কারণে আসলে তাদেরকে গিফট করার জন্য স্পেশাল কিছু নিতে চাইছিলাম। তো তারপরে এই যে একটা ফটো অ্যালবাম নিছিলাম, আর সাথে একটা ফুল নিছিলাম। তো এগুলো একটু প্যাক ট্যাক করা লাগবে আর কি, সেরকম ভাবে। তো আমি র্যাপিং পেপার আনছিলাম, আর র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে র্যাপিং করতেছিলাম। তো আসলে এরকম করে দিলেও হয়, কিংবা টাকা দিয়ে দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা গিফট দিলে সেই গিফটটা বেশ কিছু দিন থাকলে আর কি ভালো লাগবে, এরকম কিছু। তো তার জন্য আর কি স্পেশাল কিছু ফিল করানোর জন্য। তো গিফটও রেডি, আর এগুলো সবকিছু রেডি। এবার তোমার নামাজে যাওয়ার পালা, তার জন্য গোসল টোসল সারা নিছি। আর এদিকে নামাজ টামাজ পরে আয়সা পড়ছি। তো আয়সা ভাবলাম একটু আগে ভাগেই যাই, কারণ আগে ভাগে যাই, কারণ ওর ভিডিও আছে, যার কারণে ওর ভিডিও একটু শুট করে দিতে হইব আর কি। তো এটা ভাবে তারপরে যে চলে গিয়েছিলাম, তো মূলত এই যে যাইতেছিলাম। তো এদিক দিয়ে যাওয়ার সময় আসলে অন্যরকম ভাবে যে জামাই একটু ফিল নেওয়ার জন্য আর কি করতেছিলাম, কিন্তু এটা হয় নাই। যাই দেখি জামাই দাঁড়ে নাই। তো তারপর দেখি সামনে পাই গেছে, একটু চালু চালু গেছিলাম আর কি। সো গাইস, হ্যালো জামাই মিয়া, কংগ্রাচুলেশন, ম্যানি ম্যানি হ্যাপি আর কি সেলিব্রেশন। তো ভালো থাকেন, আর আপনাদের দুজনের জীবন ভালো সুখময় হোক, তো এরকমই প্রত্যাশা করি। তো এবার তো খাওয়া দাওয়ার পালা, যেহেতু বিয়ে বাড়িতে আসছে, আর খাওয়া দাওয়া খাবো না এটা তো হবে না। তো তাদেরকে রেখে গেলাম, রেখে যায় মূলত আগে খাওয়া দাওয়া শেষ করি। তো এখানে অনেক লোকই আসছে, তো এবার দ্বিতীয় বেসে আমরা বসছি, ফার্স্ট বেডে অনেকে বসছে। তো এদিকে আমরা সুপারভাইজাররা আছে, আর যে ইম্পোর্টমেন্ট আমার কলিগ, তো ওই যে অপারেটর, ওরা সবাই বসছে। তো এবার আমারও বসার পালা। তো এদের পরে বেসে আমি বলি জনি একটু কম খাই, শরীরটা ফাটা। তো সবাই খাচ্ছিল আর কি। তো এদিকে খাওয়া দাওয়া ওদের শেষ হয়ে গেলে আমরা বলবো, আমরা আসলে দ্বিতীয় বেসে বসবো আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের বেসটে আসলো, তো আমরা বসে গেলাম। তো প্রথমে তো ওয়ান টাইম প্লেট চলে আসলো, তারপরে এই যে সাদা পোলাও, আর সাদা পোলাওর সাথে সাথে চলে আসলো এই সালাদ। আর সালাদ আছে শসা, গাজর, কাঁচামরিচ আর লেবু। লেবু দিয়ে কিন্তু এই রোস্ট খেতে খুবই ভালো লাগে। তারপর রোস্ট চলে আসছে, তো মূলত রোস্ট দিয়ে খাচ্ছিলাম। তো রোস্ট দিয়ে খাচ্ছিলাম, আর সালাদ দিয়ে খাবার বাইট নিতেছিলাম। আর খাবারের বাইটও যদি আপনি কাঁচামরিচ নেন, মানে রোস্টে একটু ঝাল কম ছিল, যার কারণে একটু কাঁচামরিচ খুব বেশি ভালো লাগতেছিল। তো এদিক দিয়ে রোস্ট খাওয়া শেষ হয়ে গেলে এসে গেলো গরুর গোস্ত। তো গরুর গোস্তের সময় এই যে দেখেন কি করে, আর ভাই শান্তি মতো খাইতেও দেবো না নাকি। তো এই যে গরুর গোস্ত দেখাচ্ছিলাম। তো এদিক দিয়ে গরুর গোস্ত খাওয়ার সময় শশার এই গাজরের কুচি নিচ্ছিলাম, যার কারণে কি খুব বেশি ভালো লাগতেছে। তো এই তো খাচ্ছিলাম, আর ভাবতেছিলাম যে এরপরে কি আরো কোনো খাবার আছে নাকি। তো পাশবার গেলাম না, আসলে সত্যি কথা আর কোনো খাবার নেই। তো এরপরে একটু পরে দিয়ে আবার চলে এসেছে এখানে জর্দা ভাত। যদিও জর্দা ভাত আমার একদম পছন্দ না, যার কারণে বলছে আমাকে শুধু এক এক চামচ দেন। তো এক চামচ দিল। তারপরে যে দেখতে পাচ্ছেন জর্দা ভাতে এই স্পেশাল মিষ্টিগুলো থাকে, মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই ভাত খেতে আমার একদম রুচি লাগে না। তারপর একটু কষ্ট করে খেলাম, যেহেতু খাবার দাবার নষ্ট করা ঠিক না, যার কারণে এক চামচ দিছিল, এক চামচ খাওয়া দাওয়া শেষ করছি। তো যেগুলো ময়লা আমি করছিলাম সেগুলো ময়লা আমার প্লেটে উঠে তারপর হাত ধুয়ে গেলাম। তো এটাই ছিল আমার ভিডিও, কেমন লাগলো সেটা জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।